একজন নেত্রীর বিরুদ্ধে বিচার চলছে, গুম, নির্যাতন আর নীরবতার জবাবদিহি শুরু। চ্যানেল 24-এর খবরে বলা হয়েছে, একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 3 ব্যক্তির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গ্রহণ করেছে। এমনকি 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। এই বিচারের কাজ সরাসরি সম্প্রচারিত হয়েছে বিশ্বজুড়ে। আর সেই সম্প্রচারে দেখা গেছে কিভাবে মানুষের অর্থনাদ, চোখের পানি আর হারানো ইতিহাস বিশ্ব দরবারে পৌঁছেছে। কিন্তু এই বিচার শুধু কোর্টরুমের দেওয়ালে বন্দী না, এই বিচার আমাদের নীরবতা, আমাদের ভয়, আমাদের হারিয়ে যাওয়া স্বজনদের। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, PPTA যারা ইতিপূর্বে রোহিঙ্গা নিপীড়ন, চিলি, ফিলিপাইন, ইন্দোনেশিয়ার সামরিক দমন, নিপীড়নের বিরুদ্ধেও শুনানি করেছে। এই ট্রাইব্যুনালের অভিযোগ তোলা হয়েছে, দেশে রাষ্ট্রীয় বাহিনীর হাতে গুম হওয়া, নিখোঁজ হওয়া, বিচারবিহিত হত্যা এবং ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই থেকে গেছে অপ্রকাশিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, 2019 সাল পর্যন্ত শুধু বাংলাদেশি গুম হওয়া মানুষের সংখ্যা প্রায় 500-এর বেশি। অনেকেরই আর খোঁজ মেলেনি। এগুলো কি কেবল সংখ্যা, নাকি এর পিছনে লুকিয়ে আছে স্বজন হারানো হাজারো পরিবারের কান্না? চ্যানেল 24 অনলাইন প্রতিবেদন মে 2025 বলেছে, এই ট্রাইব্যুনালে 3 জনের বিরুদ্ধে অভিযোগ গৃহীত হয়েছে এবং 2 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই বিচারের কাজ লাইভ সম্প্রচার করা হয়েছে, যা সচরাচর দেখা যায় না। বিশ্বজুড়ে মানুষ দেখছে একটি রাষ্ট্রের নিপীড়নের বিরুদ্ধে একটি আদালতে উঠেছে মানুষের ইতিহাস। BBC সাউথ এশিয়া 2023 সালের এক রিপোর্ট জানিয়েছে, বাংলাদেশের গুম এবং নিখোঁজ হওয়ার সংস্কৃতি একটি স্থায়ী বই তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে। এই বই ছড়িয়ে পড়ে চারদিকে। মানুষ কথা বলে না, প্রশ্ন তুলে না, প্রতিবাদ তো দূরের কথা, নিঃশব্দে হারিয়ে যায়। কিন্তু এই ট্রাইব্যুনাল সেই নীরবতাকে ভেঙেছে, যেখানে একজন বলেছে, আমার ভাইকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছিল আর কোনোদিন পাইনি। আমাকে চোখ বেঁধে দিনের পর দিন মারধর করা হয়েছে। আমি কিছুই বলিনি, তবু আমার পরিবার নিশ্চুপ হয়ে গেছে। এই কথাগুলো কেবল বর্ণনা নয়, এইগুলো প্রমাণ। বিচার মানে কেবল শাস্তি নয়, বিচার মানে সত্যের স্বীকৃতি। একজন মা জানবেন কেন তার ছেলে ফিরল না। একজন মানুষ জানবেন অন্যায় করে কেউ চিরকাল পর পায় না। এই বিচার হয়তো প্রথাগত আদালতের রায় নয়, কিন্তু ইতিহাসের কাছে এটা এক অদ্ভুতন। একটা সময় আসবে যখন আর কেউ বলবে না চুপ করো, না হলে গুম হবে, বরং সবাই বলবে বই গুম হোক, মানুষ নয়। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।